Khagrachuri, Rangamati and Bandarban, southeastern 3 districts of Bangladesh. This hilly region is blessed with enormous beauty of the nature. An area of 23,184 square kilometers. 1,05,362 people live in the area. Alongside Bangalis, 11 minority linguistic groups of people live here. They own rich individual cultural heritage. They live a hard life in the remoteness of the hills, and hills are their only source of bread and butter. Distance with modern times gets longer as much as you go deep into the vicinity of the forest. Without a language interpreter, you are in trouble in communicating with people while you move around the place. The reason is the education infrastructure in the hilly region and the gap in understanding each other's language. It is observed from a study conducted by UNDP in 2009 that 55 out of 100 children living in hilly region had never gone to school. From the rest of 45, 27 children left the school before completion. বিশ্বের স্বীকৃত যে যদি মাতৃভাষায় পড়ালেখা শুরু না করে এবং যারা মাতৃভাষায় পড়ালেখা শুরু করছে তাদের ক্ষেত্রে শিখনের একটা ব্যাপক পার্থক্য লক্ষ্য করা যায়। পাঠটা সঠিকভাবে বুঝতে পারে না এবং পরবর্তী পাঠে তারা অমনোযোগী হয়ে পড়ে। 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয় 2000 সালে। 2000 সালের পর থেকে সেভ দ্য চিলড্রেন ভাবনা শুরু করেছিল কি করে এদেশের আদিবাসীদের শিক্ষা তাদের স্ব মাতৃভাষায় দেওয়া যায়। 2010 সালে সরকার যে নীতিমালা করলেন সেখানে আদিবাসীদের শিক্ষার বিষয়টি চমৎকারভাবে প্রতিফলিত হয়। এটা একটি মাইলফলক হিসেবে বিবেচিত হবে ইতিহাসে। মাতৃভাষা শিশুদের প্রথম থেকে লেখাপড়া করানো শেখানো যায়, তাহলে তারা লেখাপড়ার প্রতি আগ্রহ যেমন তারা বাড়াবে, সেই সাথে স্কুল থেকে ঝরে পড়ার হার কমে যাবে এবং তাদের যে কোনো বিষয় বোঝার যে ক্ষমতা সেই ক্ষমতাটা বেড়ে যাবে। সেভ দ্য চিলড্রেন তাদের নিজস্ব উদ্যোগেও বিশেষ করে পার্বত্য চট্টগ্রাম এলাকার নৃতাত্ত্বিক ক্ষুদ্র গোষ্ঠীর জন্য প্রাইমারি যে আছে প্রাক প্রাথমিক এবং দ্বিতীয় শ্রেণী পর্যন্ত বিভিন্ন বই নিজেদের উদ্যোগে তারা তৈরি করেছেন। Mother tongue-based education is such an education system which starts educating children through their mother tongue and gradually introduce them with state language. Save the Children has been supporting mother tongue-based multilingual education in Bangladesh since 2006, and we were among the first organizations to work with local communities and language committees to develop mother tongue scripts and reading materials, and to train teachers in mother tongue-based teaching methodologies and second language learning strategies. পৃথিবীব্যাপী গবেষকদের ফলাফলের ভিত্তিতে একটি ব্রিজিং প্ল্যান রয়েছে যেখানে শিশুরা প্রথম ভাষা থেকে দ্বিতীয় ভাষায় ক্রমান্বয়ে উত্তরণ ঘটায়। আমরাও ঠিক আমাদের এই প্রকল্পে একটি বিজ্ঞানসম্মত ব্রিজিং প্ল্যানকে অনুসরণ করছি এবং এই ব্রিজিং প্ল্যানকে সফল করে তোলার জন্য আমরা শিক্ষকদের প্রশিক্ষণের ব্যবস্থা করেছি, যেখানে শিক্ষকরা তাদেরকে দক্ষ করে তুলতে পারে এবং এই ধারাবাহিকতায় আমরা শিশুদের জন্য পাঠ্যপুস্তক তৈরি করেছি এবং একটি কারিকুলাম উন্নয়ন করেছি। 10 দিন আমাদের বেসিক ট্রেনিং ছিল, 2 দিন আমাদের মাতৃভাষা ট্রেনিং নিয়েছিল। 9 মাস হচ্ছে মাতৃভাষা, 3 মাস ব্রিজিংয়ে বাংলা শেখায়। শিশুরা সেখানে খেলার মাধ্যমে, অভিনয়ের মাধ্যমে, গানের মাধ্যমে তারা শিখে। আং ডাক্তার অঙ্গয় বরংনি গাম নাই নাই। বর্তমানে আমাদের জানার মধ্যে প্রায় 45টি ভাষা তাদের রয়েছে। তার মধ্যে যে সরকারি পর্যায়ে আমরা চাকমা, মারমা, ত্রিপুরা, সাদ্রি ও গারো ভাষায় প্রাথমিক পর্যায়ে পাঠ্যপুস্তক রচনার কাজে নিয়োজিত রয়েছে। পার্বত্য শান্তি চুক্তির 33 ধারায়
স্পষ্ট বলা আছে, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ আইনেও মাতৃভাষার মাধ্যমে প্রাথমিক শিক্ষার কথাটি পরিষদের কার্যাবলী হিসাবে বলা হয়। সেটা চিলড্রেনের মাধ্যমে মাতৃভাষা শিক্ষার প্রচলন রয়েছে।